বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিশোধ প্রতিরোধ হয়ে ফিরে আসে, এটা একেবারেই সত্য এবং বাস্তব। এখন ধরেন প্রতিহিংসার বশবর্তী হয়ে আপনি আমাকে একটা থাপ্পড় মারলেন অথবা একটা ধাক্কা দিলেন কিংবা কোনো বিপদে ফেললেন। আপনার ক্ষমতা দেখালেন, আপনার সাহস দেখালেন, আপনার মনের আশা পূরণ করলেন, অযথা কোনো কারণ ছাড়াই আপনি আমাকে হিংসা করলেন, একটা ধাক্কা দিলেন কিংবা একটা গালি দিলেন, কিংবা আমাকে কোনো বিপদগ্রস্ত করলেন। তো এটার পরবর্তীতে কি হবে? একেবারে সত্যি বলছি, হ্যাঁ, এগুলা খুব সত্যি কথা, আমাদের চোখের দেখা। অন্যায় যদি কেউ করে এই পৃথিবীতেই তাকে তার মাসুল দিতে হবে এবং কয়েক গুণ বেশি। আমার পরিচিত ধরেন আমার এক বন্ধুর বাবার সাথে যাই ঘটল, ওনার বাবাকে আমার কিছু পরিচিত লোক, মুরব্বী মানুষ, অপমান করলো, ধাক্কা মারলো, অযথা। এটা জাস্ট একটা প্রতিহিংসা। তো যেই লোকটা এই কাজটা করলো, আমার ধারণা মতে, একদম সত্যি বলছি, আমি সত্যি বলছি, যে লোকটা এই কাজটা করালো 10 বছর না, 10 না, হ্যাঁ 10-12 বছর পরে ওই লোকটার বাবাকে বাজারে মানুষের সামনে ধাক্কাইতে ধাক্কাইতে, মানে ধাক্কা মারতে মারতে বাজার থেকে বের করে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহর বিচার। আপনি আমাকে একটা থাপ্পড় মারলেন, ধাক্কা মারলেন, অপমান করলেন, আমি আপনাকে কিছুই বললাম না, কিন্তু আমার পরিবর্তে কেউ না কেউ, বিশ্বাস করুন, আপনাকে তার 3 গুণ অথবা কয়েক গুণ বেশি অপমান করবে, বেশি শাস্তি দিবে। এটা আল্লাহর পক্ষ থেকে, সরাসরি আল্লাহর পক্ষ থেকে। প্রতিশোধ কয়েক গুণ হয়ে ফিরে আসে। অযথা কাউকে ব্যঙ্গ করে কথা বলবেন না, কাউকে ছোট করে কথা বলবেন না, কাউকে হুমকি দিবেন না, কাউকে বিদ্রূপ করবেন না, কাউকে অপমান করবেন না, কাউকে থাপ্পড় দিবেন না, ধাক্কা দিবেন না, ক্ষমতা দেখাতে যাবেন না। বিশ্বাস করুন, আপনার ক্ষমতা আপনার পায়ের নিচে চলে যাবে, আপনার অস্তিত্ব থাকবে না। আপনি বিশ্বাস করুন, যদি এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে আপনি বিশ্বাস করেন, তাহলে এই কথাটাকেও আপনি বিশ্বাস করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।